যারা নতুন আছেন তাদের সেশন হবে আজকে, ঠিক আছে, রাতে। তো আপনাদের সেশন হবে 8টা থেকে, ঠিক আছে। জি ভাই। আপনারা মাথায় রাখেন, আপনাদের আজকে অনেক কিছু শেখানো হবে, সো মাথা ফ্রেশ রাখবেন। ক্লাসের আগে গিয়ে একটু হাইটে উঠে আপনাদের চা নাস্তা করা যা করার করে নিয়ে আসবেন, ঠিক আছে। দরকার জি পড়ে আচ্ছা। দরকার পড়ে সাইডে চা কফি রাখবেন, ঠিক আছে। আপনাদের আজকে টানা শেখানো হবে, মাথা কিন্তু গরম হয়ে যাবে, বুঝতে পারছেন। মাথায় প্রেশার নিতে হবে আপনাদের। জি ভাই, বুঝতে পারছি। খালি প্যারাই দেবে ভাইয়া। আনিস ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। আচ্ছা, তো এই হচ্ছে একটা ওয়েবসাইট। এটা আসলে কিসের ওয়েবসাইট? এটা হচ্ছে একটা ডাটা রিকভারির, একটা ঢাকার একটা কোম্পানি, ঠিক আছে। এই ওয়েবসাইটটার অবশ্য কাজ আমাকে দিছে, মনে করেন যে এটা হচ্ছে রিডিজাইন করার জন্য। আগে কি ছিল, এখানে একটা স্লাইডার ছিল, আমরা স্লাইডার শিখবো পরে, আমরা এখন স্লাইডার যাবো না, জাভা স্ক্রিপ্ট আগে দেখবো তারপর, ঠিক আছে। এটা হচ্ছে স্লাইডার, এটা পরের বিষয়। এই সেকশনটা সবাই বানাতে পারবেন তো নাকি? জি পারবেন ভাই। না? এখানে কিছুই নাই, এখানে একটা এই অংশটা কি জানেন? এই অংশটা হচ্ছে একটা ইমেজ। আপনাদের ইন্সপেক্ট করে দেখাই, কারো যদি এরকম কোনো সমস্যা হয় যে আসলে এই জিনিসটা কি ইউজ করছে বুঝতেছি না, এটা ইন্সপেক্ট করে দেখবেন। এই দেখেন ইমেজ একটা আছে না? আমি মনে করছিলাম ভাই এখানে ডিপ ঘুরিতেছে। না না, এটা ইমেজ। এই দেখেন এই ইমেজটা কীভাবে নিতে হয় দেখেন, এটা ওয়াই হাইট সেট করে দাও। এই ইমেজের যে সোর্সের যে ভ্যালুটা আছে, ওই কার মাইক্রোফোন অফ করে রাখেন। আরে ভাই, মাইক্রোফোন অন করলেও মিউট করলে আবার চালু করে রাখে। সবাই মাইক্রোফোন অফ করে দেখেন কি বলি। এই ইমেজটা মনে করেন যে আমি ডিজাইন দিলাম এরকম, তো এটা কিভাবে বের করে নেবেন? এটাকে ইন্সপেক্ট করে ইমেজ থেকে এখানে যে সোর্স যে ফাইলটা আছে, লিঙ্কটা আছে, এটা কিন্তু ওয়েবসাইটে যে এখানে লোকেশনটা হচ্ছে, এটা ওয়েবসাইটে যে এখানে এই ইমেজটা সেভ করা আছে, এটাকে কপি করে নিয়ে গিয়ে এটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেখেন ইমেজটা আসছে শুধু, কিন্তু আসছে না। এবার এটাকে জি ভাই। সেভ করবেন। সেভ করার পর, ভাই কে যেন কথা বলতেছে, বোঝা যায় না ভাই, কথা তাদের কথাই বেশি শোনা যাচ্ছে। আরে ভাই মিউট করে দিচ্ছি বারবার, দেখতেছেন না? ভাই মিউট করে রাখেন না কেন? আপনার ক্লাস মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের এখান থেকে নয়েজ আসতেছে, বুঝতে পারছেন? তো কি করলাম, এখানে ইমেজকে ইন্সপেক্ট করে এখানে সোর্স থেকে যে ইমেজের লিঙ্কটা আছে সেটা নিয়ে এখানে এন্টার করলাম, তাহলে এখানে শুধু ইমেজটা আসবে। এখানে অন্য যে কোনো ধরনের ইমেজ কেনেন না কেন সেম হবে, ঠিক আছে। যেমন এইখানে এখানে ইমেজ, ঠিক আছে, এটাকে দেখবো আমরা। দেখেন জানি হ্যাং করতেছে, আটকে আটকে যাচ্ছে। এই ইমেজটাকে কিন্তু মনে করেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করা, ঠিক আছে, বক্স হোল্ডার না। তো এটা কোথায় আছে এটা বের করতে হবে। এই যে নতুন সসটা দেওয়া নেই, ওভার ইফেক্ট ইমেজ। ভাই এখানে ইনলাইন সিএসএস করা হয়েছে। হ্যাঁ, যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা করতে হবে, দরকার পড়ে ইনলাইন করতে হয়, কখনো কখনো ইন্টারনাল করতে হয়, ঠিক আছে। আর এই ওয়েবসাইটটা ইনলাইন না, এটা মূলত পেজ বিল্ডার দিয়ে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগ ইন আছে, যেটা হচ্ছে ফ্রি, মানে কোডিং ছাড়াই আপনার হচ্ছে ডিজাইন করা যায়। তার মধ্যে এটা হচ্ছে ডাব্লিউপি বেকারি নামে একটা আছে, সেটা দিয়ে করা এটা, ঠিক আছে। ওটা ওটা হচ্ছে প্রিমিয়াম। তো ওখানে অ্যাকচুয়ালি ওগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করা থাকে, তো ওগুলোর বিষয়ে আপনাদের পরে বোঝাবো, ঠিক আছে। ওগুলো সম্পর্কে আপনার আইডিয়া পাবেন, আপাতত ওগুলোতে না যাই।
মাথা ঘোরানোর দরকার নেই, কারণ যে জিনিসটা শেখাবো এটাতে মাথা ঘুরে যাবে। যাই হোক, এখান থেকে এক্সাক্ট ইমেজটা বের করে নেবেন এইভাবে, সোর্স বের করে করে, খোঁজার সময় নেই, আমি জাস্ট শুধু দেখাইলাম। তারপর এখান থেকে ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ করবেন, সেভ ইমেজ অ্যাজ, প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই, নিউ একটা ফোল্ডার তৈরি করি, ইমেজেস ফোল্ডার, তাই না? আজকে আপনাদের সপ্তম ক্লাস না? তাহলে আমি ইমেজটাকে সেভ করলাম এইভাবে, ঠিক আছে? এইভাবে ইমেজ সেভ করতে হয়, পিক করতে হয়, বুঝতে পারছেন? তো এই সেকশনটাও তো তৈরি করতে পারবেন না, এখানে দুইটা ডিভ আছে, তার মধ্যে দুইটাতে দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করছে, এখানে বামে কিছু লেখা দিছে, এখানে ডাইনে কিছু লেখা দিছে, ঠিক আছে? সিম্পল, পারবেন না? পারবো ইনশাআল্লাহ। ওটা ইজি আছে, এটা পারবেনই, ঠিক আছে? তারপরে এই সেকশনটাও তো খুব ইজি, তাই না? এই সেকশনটাও কিন্তু পাবেন, ঠিক আছে? এটা একটু পাবেন না, এখানে হোভার ইফেক্ট আছে, স্পেশাল কিছু ইফেক্ট আছে, আফটার ইফেক্ট ইউজ করা, তো এটা আপনাদের দেখাইতে হবে, ঠিক আছে? এটা আমি আপনাদের দেখাবো পরে, এখন না। ওইটা এমনিই নিতে পারবেন, কিন্তু ইফেক্ট ছাড়াই পারবেন কিনা আমি জানি না, পারার তো কথা। এটাও তো পারবেন, এখানে 4টা ডিপ আছে, 4টা ডিপের উপরে আপনার এই ফন্ট আসাম থেকে আইকন, এখানে লেখা, এখানে একটা মানে ডিপ নিচে, ডিপ নিয়ে হাইট ওয়েট দিয়ে করছে, তারপর নিচে একটা লেখা, সিম্পল, আর কিছুই না। আমার এটা খুব স্লো হয়ে গেছে কেন জানি ল্যাপটপটা, আসলে কালকে রাত থেকে এটা ওপেন, তো কালকে রাত কি তার আগের দিন থেকে ওপেন, এটা কালকে রাত থেকে ওপেন। তো এখানে সেম, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট, এখানে দুইটা ডিপ আছে, এখানে একটা ইমেজ আছে, আর এইখানে এটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, ডিপে আবার প্রথমটা ইমেজ, তারপরে যেগুলা ইজি কাজ, আপনাদের একটু হাতে ধরে একটু শিখে দিলে ছোটোখাটো প্রবলেমগুলো, এটা সিম্পল। এটা এখানে একটা স্লাইডার ইউজ করছে, স্লাইডার যখন দেখবো এগুলো বিষয় হবে না তখন, ঠিক আছে? আর এই হচ্ছে ফুটার, ফুটারে এখানে কি আছে, এখানে ফন্ট আছে, আইকন আছে, এগুলা, ঠিক আছে? আর এখানে কিছু লিঙ্ক আছে, সিম্পল না? তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন একটা ওয়েবসাইট যদি বলা হয়, চেষ্টা করতে পারবেন। হয়তো বা প্রথম তো আপনারা হয়তো পুরোপুরি পাবেন না, একটু ডিজাইনের প্রবলেম হবে। এবার আমরা কি দেখব, এই সেকশনটা কিভাবে বানায়, এই যে এইরকম, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই যে আমরা 3টা নিয়ে আপাতত করবো, এখানে যেহেতু 6টা আছে। তো এখানে কি করা হয়েছে, আমরা এই সেকশনটা বানাবো, আমাদের কি করতে হবে, আমাদের এক্স্যাক্ট জিনিস লাগবে, এখানে প্যাডিং যেটা আছে এক্স্যাক্ট ওইটা নেবো, এখানে 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 বলছিলাম না যে হুবহু করতে হবে, দিস মিনস হুবহু করতে হবে, চেষ্টা করতে হবে হুবহু করার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, যদি কেউ বলে হুবহু করতে, হুবহু করে দেবেন একদম। তো আমরা এই সেকশনটা আজকে বানাবো, ঠিক আছে? এর জন্য আমি কি করি, ভাই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনছেন ভাই? হোয়াইট, কোনটা? আমাদের তো হোয়াইট আসে না। এটা না, আমারটা এটা এফজি এটা কালোটাই আমার ভালো লাগে। এখানে এই যে থিম আছে দেখেন, কই গেল, এই যে কালার থিম, কালার থিমে যাইতে হবে না? এখানে গিয়ে এই যে লাইট আমারটা সেট করা আছে, ঠিক আছে? এইখানে গিয়ে আপনাদের মতো ডার্ক করে নেবেন, ঠিক আছে? রাশিদুল ভাই, জি ভাই। ভাই এটা একটু রেকর্ড করে রাখি ভাই। জি, ও রেকর্ড, কিসের কথা বললেন? ভাই এটা একটু রেকর্ড করে রাখি, আমি একটু গ্রুপে এটা লিঙ্ক দিয়ে ভাই ভিডিওটা, আমি কিছুদিন আগে ভাই প্র্যাকটিস করতে পারতেছি না এখন। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, দিয়ে দেওয়া হবে গ্রুপে, চিন্তা করতে হবে। তো আমরা এখানে কি নেবো, ফাইল নেব, index.html নাই, সেটা নিলাম, এটা ইমেজ ফোল্ডারের ভিতরে আসছে, এখানে বাইর করে নিচ্ছি। আরে চলো এটা টাইনি টুনে কাজ হচ্ছে না, আগে এইভাবে বের করতে হবে। তারপর কি লাগবে, এখানে একটা সিএসএস ফাইল লাগবে, তাই না? এখান থেকেও কিন্তু ফাইল তৈরি করা যায়, style.css। কি ব্যাপার, index.htmlটা গেল কই? এইটা মনে হয় না,
3টা 2 এই একবারে বাইরে বের করেছি এখন ঠিক আছে। এই যে তো আমাদের কিন্তু এই যে আইকনও লাগবে, ফন্ডাসাম আইকন, তাই না? আমরা ফন্ডাসাম আইকনও লিঙ্ক করে নেব। তারপরে আর কি কি ধরনের ফন্ড ইউজ করছে এটা জানতে হবে। অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা সম্পর্কে কিছু তথ্য আগে নিতে হবে। এখানে এরা অ্যাকচুয়ালি কী কী ফন্ড ইউজ করছে এটা জানতে হবে। তারপরে এই দেখেন এখানে বলছে, জি ভাই ক্লায়েন্ট কি ফন্ট দেয় না ভাই? হ্যাঁ, যখন স্পেসিফিকভাবে ফন্ট দেবে তখন তো পাইলেনি, আর যদি না দেয়, যদি পিএইচডি দেয়, পিএইচডিতে কিন্তু ফন্ট বের করা যায়, ঠিক আছে? কি ফন্ট ইউজ করছে ওখানে, ওই ফন্ট ইউজ করতে হবে। আর যদি আর যদি ক্লায়েন্ট না বলে তাহলে সিমিলার একটা ফন্ট বের করতে হবে। তো এই ফন্টটা হচ্ছে রোবোটো ফন্ট, ঠিক আছে? এই যে ফন্টটা হচ্ছে রোবোটো ফন্ট। এর কোথায় দেখবেন, নিচে স্ক্রল করতে করতে আসবেন। ফন্ট ফ্যামিলি, জি বোঝা যায় না আপনার কথা? ফন্ট ফ্যামিলি দিয়ে বুঝবো আমরা। হ্যাঁ, এখানে নিচে যাবেন, দেখবেন ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, কোন ফন্ট রেট এখানে আছে, ঠিক আছে? ওই যে ফন্ট ফ্যামিলিটা রোবোটো দেওয়া, কিন্তু এটা আনমার্ক করা। আমরা এইটাকে ধরি, H1 কে ধরি। আমার এটা খুব স্লো হয়ে গেছে এখানে। এই লেখাটা ধরি, ঠিক আছে? এগুলোতে সব রোবোটো ফান্ড ইউজ করা, ঠিক আছে? আপনাদের এগুলো ইন্সপেক্ট করে করে বের করতে হবে। এই দেখেন রোবোটো ফান্ড না, এখানে যা ফান্ড ইউজ করছে সব রোবোটো ফান্ড। সো আমি রোবোটো ফান্ড ছাড়া আর কিছু নেই। আমি তাহলে গুগল ফান্ড থেকে রোবোটো ফান্ড আমি নিয়ে নেব। এই প্রথম ফান্ডে এসে রোবোটো ফান্ড, ঠিক আছে? এটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে থেকে 3টে ভার্সনে নিব। এটা একটা নিব, এটা একটা নিব, আর এটা একটা নিব। আচ্ছা ঠিক আছে, আমি 3টা নিলাম। নিয়ে আমি এটাকে এই দেখে নেন, যাদের ফন্ট নেওয়াতে প্রবলেম আছে তারা এখনো দেখে নেন। এটা নিলাম। তারপরে স্টাইলকে লিঙ্ক করাবো, style.css। তারপরে আমাদের কি লাগবে, এই আইকনগুলো লাগবে, ফন্ডাসাম থেকে আমরা নেব এগুলো, ঠিক আছে? সিডিএনটা আগে বের করে নেব। তারপরে সিটিএন এর কাজ হয়ে গেল। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা নাও, হ্যাঁ রোবোটো ফন্টের, তাই না? ওই ফন্ট ফ্যামিলিটা কিন্তু নিতে হবে। ফুল ফন্টস, একটা ফন্ট আপাতত সিলেক্ট করে এখান থেকে যে ফন্ট ফ্যামিলিটাকে অবশ্যই কপি করে নেবেন। এটা আমি বডিতে দিলাম। ভাইয়া ফন্ট ডাউনলোড করে কিভাবে ব্যবহার করব? ফন্ট ডাউনলোড করে কিভাবে করবেন, এইখানে গিয়ে এই যে এই ডাউনলোড অল লেখা আছে না, জি ভাইয়া। আপনাদের দেখানো হয় নাই? না ভাই। আচ্ছা দেখেন আমি কিভাবে করবো। আমি roboto.zip-টা নিলাম ডাউনলোড করে, ঠিক আছে? এটাকে নিলাম, এটা প্রজেক্ট ফোল্ডারে আনলাম, মনে করেন কাট করে। এখানে ফন্ট নামে একটা ফোল্ডার দিলাম, ঠিক আছে? ONTS fonts। তারপর এখানে এক্সট্রাক্ট করতে হবে এটাকে। এখানে অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে না? তো জি ভাই। এখানে এই যে
বোল্ড, ইটালিক সব ধরনের ফন্ট আছে, আমাদের যেটা যেটা দরকার আমরা শুধু সেটাকে নিব। রেগুলার, রোবোটো, তারপরে এসএম মিডিয়াম, বোল্ড, ঠিক আছে। এই কটাকে আমরা ফন্টস ফোল্ডারে আনি। অ্যাকচুয়ালি এই যে ওয়েবের জন্য কিন্তু এই টিটিএফ ফন্টটা কাজ করে না, ঠিক আছে। আমরা একটা নিচ্ছি, এগুলো বাদ দিলাম, রেগুলারটা নিলাম, ঠিক আছে। এই ফন্টটাকে ওয়েব ফন্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে করতে হয়, যে টিটিএফ টু WOFF, ঠিক আছে। এই WOFF হচ্ছে ওয়েব ফন্ট, ঠিক আছে। এরকম অনলাইনে কনভার্টার পাবেন, তো সেখান থেকে এটাকে আগে কনভার্ট করে নিতে হবে। যেমন আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসি, এই ফন্টটা টিটিএফ না, টিডিএফ কিন্তু চলবে না, আমাদের WOFF ফন্ট করে নিতে হবে, ঠিক আছে। এটাকে করলাম, করার পরে যে WOFF আছে, ঠিক আছে, এই ফন্টটাকে এইটা করে দেবে, এটাকে কনভার্ট করলাম। এই যে কনভার্ট হয়ে গেছে, এই যে WOFF কিন্তু এখন চলে আসছে, দেখছেন। এটাকে ডাউনলোড করলাম, এটাকে কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসি। বুঝতেছেন তো নাকি? খুব সিম্পল জিনিস। আমাদের ফন্টটা ডাউনলোড করতে হবে, কিন্তু ডাউনলোড ফন্টটা যে এই ফরম্যাটে হবে, টিটিএফ হবে। আমরা কি করব, সেটাকে WOFF করব, বাকি সব কাটে দিচ্ছি, ঠিক আছে। এবারে সেই লিঙ্ক করানো, ঠিক আছে। লিঙ্ক করাবো কিভাবে, CSS এ এসে এটা একটু উপরে করবেন, ঠিক আছে। @import, ঠিক আছে। এখানে দিতে হবে সোর্স src, ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে লিঙ্কটা। ভাই কিছু শুনছে না। আচ্ছা, এখানে ফন্ট ফেস হবে, ঠিক আছে। এখানে ইম্পোর্ট হবে না, ফন্ট ফেস হবে, ঠিক আছে। শোনা যাচ্ছে কথা আমার? জি ভাই এখন শোনা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, ফন্ট ফেস ইউজ করবেন। তারপরে কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে ফন্টের লিঙ্ক করাই দিতে হবে। এখানে সোর্স হবে URL, এখানে কি দিতে হবে, font/roboto railway, ঠিক আছে। ভাই কথা আটকে যাচ্ছে। কথা আটকে যায় এখন। আমি কি করছি, ফন্টস ফোল্ডারে আমার এই ফন্টটা আছে, তাই না? আটকে যাচ্ছে? না ভাই আটকে আসতেছে না, হ্যাঁ, ওইভাবে নেটওয়ার্কের প্রবলেম তাহলে। আচ্ছা, আমরা কি করলাম, এটাকে লিঙ্ক করাইলাম, না। তো এবার কি করতে হবে, এখানে এই ফন্টটার একটা নাম দিতে হবে। আমি কিন্তু এখানে যে নামটা দিব, ঠিক আছে, সেই নামটা পরবর্তীতে ইউজ করতে হবে। রোবোটো নাম দিলাম, ঠিক আছে। তো আমি এটা ফন্ট ফেস কি করলাম, @ফন্ট ফেস, তারপরে সোর্স দিয়ে URL দিয়ে ফন্টটাকে লিঙ্ক করাই দিলাম। এই ফন্টটাকে আমি একটা নির্দিষ্ট নাম দিলাম হচ্ছে রোবোটো, ঠিক আছে। এখন এই নামটা যেখানে ফন্ট ফ্যামিলি দিয়ে ইউজ করব সেখানে এটা অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন। যেমন আমরা বডিতে একটা পি ট্যাগ নিই, টেস্ট করে দেখব। আচ্ছা, ইন্সপেক্ট করি। দেখেন এই ফন্টটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। যদি আমরা এটাকে কাটে দেই কি আসে, দেখছেন? জি ভাইয়া।
তাহলে কিভাবে করতে হয়, এইখানে ফন্টটা ডাউনলোড করবেন, ডাব্লু ওয়েব ফন্টে কনভার্ট করে নিয়ে তারপরে এইভাবে ফন্ট পেজ দিয়ে লিঙ্ক করাই দিতে হবে, সিম্পল, আর কিছু না। তো আমরা এইভাবেই করি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে এক্ষেত্রে কি আমাদের লিংক যুক্ত করতে হবে? না, আমি তো এটা ডাউনলোড করলাম, লিঙ্ক যুক্ত করতে হবে না। ও আচ্ছা ঠিক আছে। ভাই লিঙ্ক দিয়ে ফোন দেওয়াই সোজা, এটা তো ঝামেলা মনে হলো। হ্যাঁ, লিঙ্ক দেবেন, সিম্পল, আর কিছু করতে হবে না, যা শুধু ওখানে ইউজ করবেন, ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। এই দেখেন কাজ করছে কিন্তু এটা। তাহলে আমার কি ওয়েবসাইটে সব রোবোটো ফন্ট ইউজ করছে, আমরা রোবোটো ফন্ট ইউজ করলাম। এবার কি করব, আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস, যে পুরোটা একটা কন্টেইনার নেব, সেটা ঠিক আছে, কিন্তু এই যে দেখেন দুই পাশে একটা সমান হোয়াইট ফাঁকা আছে, তাই না? আমরা কি করব, এইখানে একটা ডিপ নেব, এই যে নির্দিষ্ট একটা সাইজের ডিপ নিয়ে সেই ডিপটাকে সেন্টার করব, তাহলেই কিন্তু হবে। তার ভিতরে আমরা যা করার করব, ঠিক আছে। তো এবার আসি কোডিং এ। তাহলে আমরা একটা কি নেব, ডট মেইন নামে একটা ডিপ নেব, তার ভিতরে ডট কন্টেইনার, তার ভিতরে থাকবে ডট হেডার, হেডার এরিয়া দিলাম। এই হেডারের অর্থ এই হেডার বোঝায়, ঠিক আছে। তো আমাদের মেইন কোনটা, মেইন হচ্ছে পুরাটাই, তার মধ্যে এই কন্টেইনার হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এটাকে কন্টেইনার আমরা নাম দিছি, যেটাকে 80% দিয়ে সেন্টার করব আমরা, ঠিক আছে। তাহলে এই বডি এর কি প্যাডিং মার্জিন অবশ্যই 0 করে দিতে হবে, এটা মাথায় রাখবেন সব সময়। ওকে, তারপরে কি করতে হবে, ডট মেইনে হোয়াইট করে দিতে হবে কি 100%, ঠিক আছে। আপাতত আমরা হাইটটা ভিউপোর্ট 100 ভিএস করে দিই, পরে এটার দরকার পড়বে না, কারণ 100 ভিউপোর্ট করলে হবে কি, আমাদের এখানে শুধু 3টা থাকবে না, এখানে আমরা 6টা আনবো, ঠিক আছে। তখন তো হাইটটা কাজ করবে না, তাই না। আপাতত শুধু টেস্ট কেসের জন্য আমরা এটা নিচ্ছি। তারপরে এবার আসি ডট কন্টেইনার। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। যখন আমরা মানে বড় একটা পেজ তৈরি করব তখন কি হাইটটা কিভাবে দেব? হাইট অ্যাকচুয়ালি এই যে এই হাইটগুলা, এগুলো অটো নেওয়া, ঠিক আছে। উপরে নিচে শুধু প্যাডিংটা সুন্দর করে দেওয়া আছে, সেম করা। তারপরে এই কন্টেন্ট অনুযায়ী হাইটটা অটো সেট হয়ে যায়, ঠিক আছে, এই কন্টেন্টের সাইজ অনুযায়ী, ঠিক আছে। এগুলার নির্দিষ্ট হাইট দেওয়া আছে, কিন্তু এগুলার কিন্তু হাইট দেওয়া নেই, এগুলার নির্দিষ্ট আপনি মনে করেন যে এটা কি ভাই প্যাডিং টপ প্যাডিং বটম দেওয়া আছে? হ্যাঁ, প্যাডিং দেওয়া আছে, উপরে এবং নিচে সমান প্যাডিং দেওয়া আছে দুই পাশে, ঠিক আছে। প্যাডিংটা কিন্তু একটা ওয়েবসাইটের সৌন্দর্য, ঠিক আছে, যদি এটা মানে এটা অনেক কাজে লাগে। এই দেখেন উপরে নিচে প্যাডিং সমান, জিনিসগুলো মাথায় রাখেন, এখানে প্যাডিং সমান, এখানে প্যাডিং সমান, এই যে প্রত্যেকটারই এটা করে প্যাডিং সমান, ঠিক আছে। এখানে দেখেন দুইটার মধ্যে গ্যাপ সমান, এগুলো সৌন্দর্য, কিন্তু যদি একটু কম বেশি হতো না এই জিনিসটা খারাপ দেখা যেত, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন। সো প্যাডিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের এই জিনিসটা কেয়ারফুলি দিতে হবে। আমরা কন্টেইনারের ওয়ার্ড দিচ্ছি মনে করেন 80%, ঠিক আছে। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, টেস্ট কেস হিসেবে রেড দিলাম, সেন্টার হয় কিনা। এটা সেন্টার করতে গেলে কি করতে হবে, মার্জিন 0 অটো করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি হয়েছে কিনা। এই দেখেন কাজ করেনি, কিন্তু কেন কাজ করেনি জানেন, কন্টেইনারের হাইট দেওয়া নেই, বুঝতে পারছেন। হাইট দিতে হবে কি 100% বা 100 ভিউপোর্ট হাইট, যেকোনো একটা দিলেই হয়ে যাবে। 100% দিলাম মনে করেন, এবার কিন্তু আসবে, আসছে দেখেন দুই পাশ থেকে গেছে না, সমানভাবে গেছে না। তাহলে এটা কিন্তু আরো একটু ছোট আছে, মানে আরো একটু করা আছে, তাহলে এটা সমান করার চেষ্টা করে দেখি, আর একটু কমাই দিই, 75 করে দিব।
ভাই 75 করলে মানে ওইদিকে এক সমান হবে না? হ্যাঁ, মার্জিন জিরো অটো করা আছে না, ওটা তো এর অর্থ হচ্ছে দুই পাশে থেকে সমানভাবে মাঝে চলে আসবে, ঠিক আছে। এখন সেটা ওয়াইড কত ছোট হয় হোক, এটা বিষয় না। তো যাই হোক, এটা করলাম, এটা কিন্তু সাকসেস, ঠিক আছে, এটাতে আমার কোনো প্রবলেম নেই আমাদের। তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব, এটার দরকার নেই, এটা আমাদের হয়ে গেছে। শুনেন, এগুলো একটা একটা করে করবেন, একসঙ্গে কোডিং করে একবারে দেখে মাথা খারাপ হবে, এটা ঠিক করতে পারবে না, এই কাজটা কেউ করিয়েন না, ঠিক আছে। এটা কারা করে, যারা জানে, কিন্তু আপনারা নতুন হিসেবে আপনারা এই কাজটা করবেন না। তো আমাদের প্যাডিং কত আছে না আছে এগুলো সব লাগবে, তাই না। আমরা প্যাডিং এখান থেকে নেব, যেহেতু আমরা একটা ডেমো ওয়েবসাইট পাইছি, তাই না। এর প্যাডিংটাই আমরা ফলো করব, এক্স্যাক্ট ডিজাইন করব, ঠিক আছে। এই দেখেন প্যাডিং 90 পিক্সেল করা আছে কিন্তু, ঠিক আছে। এই যে প্যাডিং উপরে 90, নিচে 55 দেওয়া আছে, বুঝতে পারছেন। এই প্যাডিংটা আমরা নিব, কোথায় দিব, এই কন্টেইনারকে। প্যাডিং উপরে কত 90 পিক্সেল, ডাইনে বামে 0, নিচে 50 পিক্সেল, 55 পিক্সেল। আমার ল্যাপটপটা স্লো হয়ে গেছে কেন জানি, ঠিক আছে। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কি হয়, কোনো প্রবলেম হয় কিনা। মার্জিং প্যাডিং দিলে কিন্তু প্রবলেম হতে পারে। তো বিষয়টা দেখেন যে প্যাডিং দেওয়ার পরে একটা স্ক্রল বার আসছে না, আপনাদের এটা ইন্সপেক্ট করে দেখাচ্ছি। এই প্যাডিংটা তুলে দিলে এই হোয়াইটটা দেখেন, লক্ষ্য করবেন চেঞ্জ হয় কিনা। আমরা কি ডাইনে বামে কোনো প্যাডিং দিছি, এটা উপরে ডাইনে 0, এই দেখেন। তাহলে আমরা এটাকে তুলে দিয়ে দেখি কি হয়, দেখছেন কি ডাইনে বামে কিন্তু প্যাডিং নিয়ে নিছে, স্ক্রল বার থাকে না, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, এটাকে বক্স সাইজিং বর্ডার বক্স নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এটা দিলে হবে কি, এই যে প্যাডিংটা সে যে নিল না, এই দেখেন ওর থেকে স্ক্রল বারটা উঠে গেছে কিন্তু এই ডান থেকে। এটা দিলে কি হয় যে আমার কিন্তু প্যাডিং দিলে মনে করেন এলিমেন্টটা এখান থেকে শুরু, প্যাডিং দিলে কি হবে আর ভিতরে চাইপে যাবে, এখান থেকে যা কিছু দেবো, তাই না। সে কি করবে, যদি বক্স সাইজিং বর্ডার বক্স না দেই, তাহলে উপর থেকে প্যাডিং নেবে, এর জায়গা নিচে ধরে নেবে, মানে ওর জায়গা এই পয়েন্টটা এখানে চলে আসবে, উপরে আবার প্যাডিংও নেবে, ও এক্সট্রা জায়গা নিল, তাই না। কিন্তু আমাদের দরকার কি ভিতরের জায়গা, ঠিক আছে। এই জন্য কী করতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করতে হবে, মানে ওর বর্ডার থেকে সে যা কিছু করা হোক সব বর্ডার থেকে করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে অর্থ, নতুন একটা আমরা সিএসএস প্রপার্টি শিখলাম, ঠিক আছে। তো এবার আসি কি, উপরে নিচে প্যাডিং দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার না দেই, বাদ দিলাম। তারপরে এখানে কি আছে, হেডিং ট্যাগ আছে একটা, তাই না, H1, এটা একটা হেডিং ট্যাগ, আমরা একটা হেডিং নেই। এখানে হেডার এরিয়াতে একটা হেডিং ট্যাগ থাকবে H1, এটা কিন্তু এই সার্ভিসটাকে একটু আলাদা ডিজাইন করা না, দুটো তো আলাদা আলাদা, দেখেন একটা বোল্ড একটা কম। তো আমরা এটাকে কি করব, সার্ভিসটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে নিব, ঠিক আছে, নিয়ে এটাকে আলাদা স্টাইল করব। এটা গেল, আমরা এটাকে আগে সিঙ্গেল ডিজাইন করব, ঠিক আছে। এটা আসলো না, এটাকে কি করতে হবে, সেন্টার করতে হবে না, হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। আর কি করতে হবে, সেন্টার হয়ে গেল। আমাদের এটা ফন্ট সাইজটা ছোট করে দিতে হবে, মানে ফন্ট ওয়েটটা কমাইতে হবে, ফন্ট সাইজটা বাড়াইতে হবে, জি ভাই। তাহলে ডট হেডার এরিয়াতে যে H1 আছে সেটার ফন্ট ওয়েট দেব হচ্ছে 300,
ফন্ট সাইজটা আমরা ফিট করে নিব, এই জন্য আমরা কি করব, আপাতত একটা ডেমো হিসেবে দিয়ে দেব, 35 পিক্সেল দিলাম, ঠিক আছে। এই কি হলো, এটা আরো ছোট, আরো বড় দরকার, তাই না? এটা আরো বড়, এই লেখাটাকে আর একটু পাতলা করা দরকার, ঠিক আছে। এটাকে যদি 200 করি, 200 এখানে কাজ করবে না, কারণ নর্মাল ফন্টের আপনার হচ্ছে ফন্ট ওয়েটটা হয় 300, ঠিক আছে। আর আমরা যে ফন্টটা নিছি এখানে, এটা হচ্ছে নর্মাল ফন্ট, রেগুলার ফন্ট, ঠিক আছে। তো এই সার্ভিসটাকে আমরা কি করব, এটা হবে বোল্ড করবো ভাই। তাহলে এটা বোল্ড করব কি হবে, স্প্যান ট্যাগকে ধরে, তাই না? জি ভাই। হেডার এরিয়াতে যে H1 এর ভিতরে যে স্প্যান ট্যাগ আছে, ফন্ট ওয়েট হবে কত, বোল্ড যদি দেই দেখি কি হয়, হয়েছে? আরো করতে হবে একটু, তাই না? জি ভাই। তো এই ওয়েটের ভ্যালু কি কি হয়, 100 200 100 300 400 500 বোল্ডার হয়, বোল্ডার হয় না? ভাই বোল্ডার হয়, হ্যাঁ। হ্যাঁ, বোল্ডার কাজ করে নাই, 900 দেই, 900 কাজ করবে। এই কেন কাজ করবে না জানেন? এই যে আমি ফন্টটা নিছি না, আমাকে বোল্ড ফন্টও নিতে হইতো, ঠিক আছে। এই জন্য সিডিএনটা ইউজ করা ভালো, ওখানে একসঙ্গে সব কিছু পাইতেন, তাই না? জি ভাই। সিডিএনে একসঙ্গে সব পাইতেন। তো এইখানে আমরা তো উপর থেকে একটা নিচে প্যাডিং দিছি, কিন্তু H1 এরও একটা মার্জিন কিন্তু আছে, তাই না? এটা তো আমার দরকার জি ভাই। নাই, কারণ এক্সাক্ট প্যাডিং কত হয় আমরা ওইটা নিছি, এই প্যাডিং মার্জিনটা আমরা তুলে দেবো। H1 এর মার্জিন টপটা তুলে দিচ্ছি আপাতত 0, ঠিক আছে। এবার কি করতে হবে, এই ইমেজটা নিতে হবে, তাই না? তার আগে আমরা এখানে একটা পি ট্যাগটা নিই আগে। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, এই যে এটা কেন পাতলা মনে হয় জানেন? এর ফন্ট কালারটা কিন্তু হালকা কালার দেওয়া, আর এটা গাঢ় কালার, ঠিক আছে। এই যে এটা গাঢ়, এটা হালকা, তো আমরা ফন্ট কালারও চেঞ্জ করতে পারবো। এখানে এটাতে দিব হচ্ছে কালার, কি কালার দিছে ওরা, আমরা ওই কালারটা একবারে পিক করে নেব, ঠিক আছে। H1 ট্যাগ, এই দেখেন এদের হালকা কালার কিন্তু, ঠিক আছে। এটা দিব, কিন্তু এটার কালার কি ডার্ক না, এটার কালার দিব হচ্ছে একবারে ব্ল্যাক, ঠিক আছে। এই যদি আশেপাশেও যায় না, ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে পি ট্যাগটা আপাতত নেই, দিলাম, সরি। পি ট্যাগটা দিলাম, ঠিক আছে। তো এই পি ট্যাগের ডট এটার এরিয়াতে যে পি ট্যাগ আছে সেটার কিন্তু ফন্ট সাইজ 15 পিক্সেল মনে হয় এটা, ঠিক আছে। আমি আপাতত দিলাম একটা ডেমো, আর কালারটা হবে কিন্তু এই কালার, এটা কিন্তু হালকা কালার, লক্ষ্য করছেন কি, এটা কিন্তু হালকা কালার, ঠিক আছে। চাইলে এই কালারটা আমরা দেখে নিতে পারি আদৌ এই কালার দেয়া কিনা, ওই কালারই দেয়া, ঠিক আছে। আর এখানে ফন্ট সাইজও দেওয়া আছে 15 পিক্সেল, ঠিক আছে। এই যে আসছে কিন্তু, কিন্তু এখানে দেখেন দুইটা লাইনের মাঝে গ্যাপ একটু বেশি না, আমাদের কিন্তু গ্যাপ কম। তো এখানে কি করতে হবে, লাইন হাইট দিতে হবে। লাইন হাইট যদি দেই, জি ভাই লাইন হাইট দিব 30 পিক্সেল দিলাম মনে করেন, একটু বেশি হয়ে গেল নাকি, বেশি হয়ে গেছে। এটাকে যদি আমরা কি করব, 25 দিব। সবাই কিন্তু বুঝে নেন, আমি কিন্তু এর চেয়ে সিম্পল বোঝানো সম্ভব নয়, ঠিক আছে। 25 দিয়েও কিন্তু হচ্ছে না, আর একটু বেশি দেখে যায় এটার চেয়ে। 22 আছে। এখন ঠিক আছে, আমরা এবার ইমেজটা নিব। এবার লক্ষ্য করবেন, এই একটা ইমেজকে যদি আমি সেন্টার করতে চাই এখানে,
তো ওর জন্য একটা ডিপ নিতে হবে, ওই ডিপটার হোয়াইট 100% করে দিয়ে তারপর আমরা ওই ভিতরের ইমেজটাকে সেন্টার করব, বুঝছেন কি? জি ভাই। জি ক্লিয়ার কিন্তু জি ভাই। মাথায় রাখেন, আমরা ইমেজটা ভাই, ইনলাইন ভাই এখানে কি ডিপ নিয়ে আমরা মার্জিন 0 অটো করব? হ্যাঁ ইমেজ আমরা কি ডিপ নেব, ওই ডিপটাকে হোয়াইট 100% করে দিব, তাহলে ওটার আশেপাশে আর কিছু থাকবে শুধু ভিতরে ইমেজ ছাড়া? না ভাই। ইমেজ তো ইনলাইন, ওটাকে মার্জিন 0 অটো বা টেক্সট অ্যালাইন সেন্টার করলে ওটা সেন্টারে যাবে, ঠিক আছে? জি ভাই। যদি এটাতে মার্জিন 0 অটো কাজ না করে তাহলে আমরা প্যারেন্ট ডিপে সেন্টার করে দেব টেক্সট অ্যালাইন, ঠিক আছে? জি ভাই। জি ভাই। গুড, এইভাবে বুঝলেই হয়েছে, করার সময় গিয়ে আটকেলে তাহলে তো বাস। তো আমরা ডিপ নেব কি, ইমেজ র্যাপার নামে একটা ডিপ নিলাম, তার ভিতরে ইমেজ ট্যাগ নিলাম, ইমেজের স্ল্যাশ আন্ডারলাইন ডট পিএনজি, ঠিক আছে? দেখি কি ঘটলো এবার। ও মাই গড, একবার সেন্টার হয়ে গেছে। কেন সেন্টার হয়েছে জানেন? এটা আসলে আমিও জানি না, ঠিক আছে? কন্টেইনার ভাই অটো নিছিলাম না, মার্জিন 0 অটো। এটা তো কন্টেইনার অটো হবে, ওর ভিতরের কন্টেন্ট অটো হবে না তো। ও আচ্ছা, এই যে হেডিং মেডিং সব হেডার এরিয়াটা দেখা না না, এই যে দেখেন এই হেডার হ্যাঁ এরিয়া, এটা হেডার এরিয়া সব কন্টেইনার ছিল ভাই, header area। হ্যাঁ এই হ্যাঁ ভাই, এটা জন্য এটা ছিল। এবার দেখেন এখানে কিন্তু এই পি ট্যাগেরও দুই পাশে, এই দেখেন পি ট্যাগ না, দেন আমাদের অরিজিনাল কন্টেইনার এখান থেকে শুরু, কিন্তু পি ট্যাগের দুই পাশে আবার ফির প্যাডিং আছে, ঠিক আছে? সো আমরা এখানে কিছু দুই পাশে প্যাডিং দেব, এক্স্যাক্ট কিন্তু কন্টেইনারের সাথে শুরু হয়নি, তাই না? প্যাডিং উপরে নিচে আপাতত 0 দিলাম, ডাইনে বামে মনে করেন যে 40 পিক্সেল দিলাম, ঠিক আছে? দেখি এটা ইন্সপেক্ট করে এটাকে ঠিক করে নেব, আরও হবে প্যাডিং, ঠিক আছে? এই যে প্যাডিং দেখেন, প্যাডিং দেখা যাচ্ছে না দুই পাশে? জি। এটাকে আমরা আর একটু বাড়াই নেব। ভাই এইটুকু আরেকবার বলবেন ভাই, একটু বুঝতে পারিনি। এখানে আমাদের এই কন্টেইনারে আমরা এই বরাবর রাখছি না, এই বরাবর, কিন্তু এই পি ট্যাগের দেখেন এই বরাবর শুরু হয় নাই, কিন্তু এখান থেকে শুরু হয় নাই, দুই পাশে প্যাডিং আছে না? জি ভাই। এই জন্য আমরা পি ট্যাগের প্যাডিং দেবো, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে 80 পিক্সেল দিয়েও হচ্ছে না, এবার কিন্তু হয়েছে, কারণ কি পসিবল লেখাটা নিচে ছিল, এই দেখেন এক্স্যাক্ট কিভাবে কপি করতে হয় এটা আমার কাছ থেকে শেখেন, বুঝলেন? পরীক্ষার খাতায় তো মানে দেখে দেখে কপি করতে ওস্তাদ, ঠিক আছে? এইখানে এসে ফিরে আমার মাস্টারি করেন, ঠিক আছে? তো দেখেন আমাদের কি দুই পাশ থেকে সমান হলো, আমার পি ট্যাগও ঠিক হলো, এবার কি করতে হবে? এবার হচ্ছে মেন কাজ, ঠিক আছে? এইখানে দেখেন এই পুরাটাই হচ্ছে আপনাদের একটু ভাঙিয়ে দেখাবো। এই দেখেন সবাই একটু মাথা ফ্রেশ রাখেন, কারণ এটা অনেক একটু কঠিন জিনিস। আমাদের কি করতে হবে, এই যে 3টা ডিপ না, এখানে 3টা ডিপকে কি করতে হবে, আগে মানে 33% করে হোয়াইট দিতে হবে, ঠিক আছে? দিয়ে ফ্লোট করে দিতে হবে লেফট, তাহলে একটার পর একটা আসবে, তাই তো নাকি? জি ভাই। কিন্তু ভাই এই মার্জের গ্যাপটা কিভাবে আসবে বলেন তো? এই যে মার্জের গ্যাপটা, এই গ্যাপটা কি? শ্যাডো দিছে নাকি ভাই ওরা? হ্যাঁ আমরা শ্যাডো ইউজ করবো আজকে, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবো সব। তো এই মাঝের গ্যাপটা কিভাবে আসলো এবার দেখি। এই দেখেন অরিজিনাল লিপটা দেখেন, অরিজিনাল লিপটা দেখেন কই থেকে শুরু, দেখছেন? এইখান থেকে শুরু হবে এই পর্যন্ত, কিন্তু 33% দেখছেন? তার ভিতরে কি প্যাডিং নেওয়া দুই পাশে নিয়ে চাপাই দেওয়া বক্সটাকে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বিষয়টা? জি ভাই। জি। তাহলে এরা চালাকি করছে, আমরা আমাদের কাছে ধরা খাইছে ওরা, আমরাও চালাকি করবো এবার। হেডার এরিয়া না, এটা দেব হচ্ছে কি দেওয়া যায়, কন্টেন্ট এরিয়া গ্রিড এরিয়া দিলাম। এই আমি তো সিএসএস লিখতে, গ্রিড এরিয়া এগুলোকে বলে কিন্তু গ্রিড, একটা করে গ্রিড বা এটাকে কার্ড বলে, ঠিক আছে? কার্ড এরিয়া দিলেও হয় বা গ্রিড দিলাম আমি, একই কথা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, আমরা গ্রিড এরিয়া না দিয়ে একটা র্যাপার দিব আগে, আচ্ছা লাগবে না র্যাপার? তো র্যাপার মানে কি ভাই?
এই র্যাপার অর্থ হচ্ছে যে উপরে একটা আস্তরণ তৈরি করা, ঠিক আছে, ওইটাকে একটা কন্টেইনারের মতো দেওয়া। র্যাপারটা মূলত একটা কন্টেইনার আর কি, ঠিক আছে, এটা নাম আর কিছু না, সিএসএস এর নাম, মানে ক্লাসের নাম দিলাম আর কি, বুঝলেন না? মানে নামগুলো তো এরকম রাখতে হবে যেন বোঝা যায় যে আমি ইমেজ রাখছি, ইমেজের উপরের ডিপটাকে ইমেজ র্যাপার দিছি, মানে এটা খুব সহজে আমি বুঝতে পারবো যে আসলে এই ডিপটা হচ্ছে ইমেজের জন্য, ঠিক আছে, বুঝছেন কি? তো আমরা এখানে 3টা ডিপ নেব, 3টা ডিপ নিয়ে ওয়াইট দেবো কত 33% করে, প্রত্যেকটাতে কি দেবো কার্ড র্যাপার নামে নাম দেব, তার ভিতরে আমরা কার্ড নেব ইনটু 3, আমরা 3টে নিলাম, ঠিক আছে। প্রত্যেকটার ভিতরে কি করব কার্ড নিব হচ্ছে 3টা, আমরা এখানে পি ট্যাগ দিব, লোরেম আপাতত নিব কার্ডগুলো দেখার জন্য, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কাজ কিরকম করে। তো এবার আসি আমার স্টাইল, তাই না? আমরা গ্রিড এরিয়া নিলাম, সেটা ঠিক আছে, কিন্তু এই গ্রিড এরিয়াটাকে 100% করে দিব। একবার 3টা করে কি করে নিলেন ভাই, ওটা আরেকবার দেখাই। অত কিছু অ্যাডভান্স শেখা যাবে না, আস্তে আস্তে শিখে যাবেন, আমি শেখাবো, সমস্যা নেই, আমি আছি তো, নাকি ভাইয়া থাকতে অত টেনশন করতে হবে না। তো গ্রিড এরিয়া গেল হোয়াইট 100%, ঠিক আছে। এবার আসি ডট গ্রিড এরিয়ার ভিতরে কার্ড রেফার্স যেগুলো আছে বুঝে নেন, কিন্তু এইগুলা কি হবে, হোয়াইট কত হবে, কত হবে 33%। 33.3%, বাদ যাবে না একটি কোনাও, ঠিক আছে। তো 0.1 যে থাকবো ভাই, ভাই 3-এর উপর কোন ওইটাকে অ্যাকচুয়ালি ভাঙানো সম্ভব না, ঠিক আছে, ওইটা ইনফিনিটি হয়ে যাবে, আমি 33.333 এরকম চলতেই থাকবে, ওটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। কোন দেন? আচ্ছা ভাই, গ্রিড এরিয়ার হেড নিলাম না কেন? কি গ্রিড এরিয়ার হেড নিলাম না কেন? গ্রিড এরিয়ার কি নিলাম না? হাইটটা নিলাম না কেন? গ্রিড এরিয়ার হাইটটা হবে কন্টেন্টের হাইটের সমান, মানে এই যে ডিপগুলো আছে এগুলার হাইট অটোমেটিক সেট হবে, কন্টেন্ট যখন দিব না তখন তো অবশ্যই জায়গা লাগবে, তাই না? এগুলোর তো হাইট অটোমেটিক সেট হবে, তো এগুলার হাইট সেট হলে এর প্যারেন্ট ডিপেরও হাইট অটোমেটিক এই অনুযায়ী হয়ে যাবে, বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। এই জন্য এক্সাক্ট হাইট সেট করাটা উচিত হবে না, কারণ হইতে পারে কন্টেন্ট বেশি হয়ে গেল আমার এখানে, তখন কিন্তু হাইটে প্রবলেম হয়ে যাবে, বাইরে চলে আসবে ভাই। হ্যাঁ তখন সমস্যা হবে। এই জন্য হাইট সবসময়, হাইটও কিন্তু অনেক সেন্সিটিভ, হাইট সেট করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট হচ্ছে এখানে 5টা লাইন ধরায় না 10টা লাইন ধরায়, এটা কিন্তু আপনি শিওর না, আপনি তাকে একটা ডেমো দিলেন, কারণ সে পরে টেক্সটটা চেঞ্জ করে দিল, তখন কিন্তু তার প্রবলেম হয়ে পড়ে যাবে, ডিজাইনের প্রবলেম হবে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আমরা কি করলাম, কার্ড র্যাপারের ভিতরে এবার কার্ড র্যাপারগুলো দেখব, প্রত্যেকটা একটা করে কালার দিয়ে দিয়ে দেখতে গেলে অবশ্য কি করতে হবে, আচ্ছা আমরা প্রত্যেকটাতে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে, এটা ফার্স্ট সাইজ দিলাম, আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে, সে অনেকক্ষণ থেকে চলতেছে, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, টেস্ট করে দেখবো। শুনেন, সবাইকে বলতেছি, সবাই এই হিরোর একবারে কেউ করবেন না কখনো, দেখেন আমি নিজেই করতে যাচ্ছি না, ঠিক আছে, আর আপনারা যদি করতে যান তাহলে কি হবে, সব মাথা ঘুরে যাবে, দেখে নিজের কোড দেখে নিজেরই মাথা ঘুরে যাবে, না চুল যেগুলো আছে মাথার মধ্যে সব করে দেবে ভাই। হ্যাঁ চুল যেগুলো আছে ভাই অবশিষ্ট সবগুলো যাবে গা ভাই, হ্যাঁ তোর তো এমনিতে চল নেই, এই জন্য তো দিলাম। আমার মতো হইতেছে। তারপরে লাস্ট স্টাইলটাকেও একটা আমরা কি দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু, ঠিক আছে। তাহলে আমরা 3টা ডিভাইড একটু কালার দিয়ে দিয়ে দেখি ওদের পজিশনটা আসলে কি, ঘটনাটা কি ঘটছে। এই দেখেন কি করতে হবে, স্লট লেফট করা হয়নি। হ্যাঁ ফ্লট করতে হবে, আমরা ফ্লট করে দেখি, গ্রিড এরিয়াকেই ফ্লট লেফট করতে হবে, দেখছেন, এইভাবে প্রবলেম সলভ করতে হবে একটা একটা করে, আমার কাজ করলো না, তাই না? কেন কাজ করে নাই জানেন?
এই ইনলাইন ব্লক করছে না। পি ট্যাগের একটা ডিফল্ট মার্জিন প্যাডিং আছে, ঠিক আছে? এটা কি করছে, ডিবের বাইরে চলে গেছে। তো ডিবের তো এরিয়া হলো 33%, তার বাইরে যদি জায়গা আসে এক্সট্রা নেয় তাহলে পরে ডিবটা কি আর থাকবে? এটা পারবো না। আচ্ছা না না, এটা কারণ না মনে হয়, একটু ওয়েট করেন তো দেখি। গ্রিড রেফারে কেন আমরা দিছি এটা? এই যে এইখানে হবে এটা, ঠিক আছে? তারপরে দেখি কি হয়। আচ্ছা হয় নাই, যেটা ভাবছিলাম সেটা নয়। এখন কিন্তু দেখেন এগুলো কিন্তু জায়গা মতো আছে, তাই না? জি ভাই। মানে কি ভাই এই আমার জিনিসটা বুঝি নাই। অ্যাকচুয়ালি জিনিসটা কিছুই না, আমি আসলে এই ফ্লট লেফটটা অন্য জায়গায় দিছিলাম, সেটা শুধু এই কার্ড রেফারে আনলাম প্রত্যেকটাই, যেটার ভিতরে বুঝছেন? জি ভাই। ফ্লট লেফট করা হয় নাই, সেটাকে ফ্লট লেফট আমি আসলে ভুল জায়গায় করছিলাম। আমি করছিলাম যে এইটাতে ফ্লট লেফট করে লাভ আছে না, যেটাতে করতে হবে, এটাতে এটাতে এটাতে, ঠিক আছে? এটা যে আমার কেন ওপেন হয়েছে আমি নিজেও জানি না। তো এবার কি আমার এটা ঠিক আছে, মানলাম এই যে 4টা 33% করে নিলাম, ঠিক আছে? আচ্ছা বাদ, এই হচ্ছে 33% করে, তার ভিতরে কি নিতে হবে, এই যে কার্ড নিতে হবে এবার, ঠিক আছে? এটাতে প্যাডিং সেট করে দিতে হবে 2 পাশে সমান প্যাডিং, তার ভিতরে হবে যে আমাদের মেইন কার্ডটা করে, বুঝছেন কি? জি ভাই। এই যে 33% করে নিলাম সেটা হচ্ছে এটা, আর 2 পাশে প্যাডিং সেট করে দিয়ে আমাদের ভিতরে নিতে হবে এই কার্ড, ঠিক আছে? তাহলে দেখবেন যে 2 পাশে জায়গা সমান সমান করে তৈরি হবে অটোমেটিক, ঠিক আছে? তাহলে আমরা কি করবো জানি, আমি ভুলে গেছি, বলেন তো কি করব? ভাই গ্রিড এরিয়া ভাইয়া প্যাডিং সেট করে দেবো, প্যাডিং। কার্ডের প্যাডিং করবো। হ্যাঁ, এই যে কার্ড র্যাপার- কার্ড র্যাপারটাকে প্যাডিং দেবো, কারণ কার্ডের তো 33% ওটা রাখতেই হবে, কিন্তু কার্ডটা হবে ভিতরে একটু গ্যাপ দিয়ে, যাতে 2 পাশে জায়গা থাকে, তাই না? এই জন্য কি করবো, কার্ড র্যাপারটা প্যাডিং দেবো। জি আচ্ছা ভাই, না আমরা ক্লাস নিলাম তো দুইটা, এটা নেওয়ার অর্থ কি? একটা নিতে পারতাম। হ্যাঁ, এটা তো এতক্ষণ বুঝাইলাম, আপনি এতক্ষণ পরে বুঝলেন না, ঠিক আছে? তো এইগুলা ডিপগুলা কিভাবে নেওয়া হয়েছে, এগুলো সব 33% করে নেওয়া হয়েছে, ঠিক আছে? 33% করে নিয়ে এই দেখেন এইরকম হয়, দেখেন এই কার্ডটা এখানে কিন্তু ওর জায়গায় এই পর্যন্ত আসে, দেখছেন কি? বুঝতে পারছেন? তো এটা 33%, এখান থেকে এটা 33%, এখান থেকে এটা 33%। তো এই কার্ড হচ্ছে এটা র্যাপার, এর ভিতরে আবার 2 পাশে প্যাডিং দিয়ে দিয়ে একটু চাপাই দেওয়া হয়েছে সমান সমান করে, এই জন্য এই গ্যাপটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই এর ভিতরে হচ্ছে এই যে মেইন কার্ডটা, ঠিক আছে? এই যে মেইন কার্ডটা, ঠিক আছে? প্রথমে ছিল এই কার্ড র্যাপারটা, যাতে 2 পাশে প্যাডিং দেওয়া হয়েছে, তার ভিতরে এই কার্ডটা নেওয়া হয়েছে, ঠিক আছে? জি ভাই। এই ভাই। প্যাডিংটা দেওয়ার জি ভাই, জন্যই মূলত এই বাইরে একটা র্যাপার নেওয়া হয়েছে, ঠিক আছে? নাহলে আমি এখানে যদি দেই, মাঝে কোনো গ্যাপ তৈরি করতে পারবো? এখানে যদি প্যাডিং দিই তাহলে ভিতরে ঢুকবে, যদি মার্জিন দেই, মার্জিন কিন্তু এর জায়গা থেকে এদিক সরবে, কিন্তু এটাও এদিক সরে যাবে, ঠিক আছে? তখন সমস্যা হবে, বুঝতে পারছেন? এগুলো ক্রিটিক্যালি একটু চিন্তা করতে হবে। তো আমরা কি করব, এখানে আরেকটা প্রবলেম হবে। আমরা কি করব, কার্ড র্যাপারে কি দেবো, প্যাডিং দেবো, ঠিক আছে? এই যে কার্ড র্যাপার, এখানে হচ্ছে প্যাডিং দেবো, উপরে নিচে তো প্যাডিং নাই, ডাইনে বামে 15 পিক্সেল করে যদি দেই কি হবে, সেম ঘটনা ঘটবে কিন্তু এখানে। এই দেখেন এটা নিচে চলে আসছে, কেন আসছে জানেন? ওর জায়গা হচ্ছে এতটুকু 33%-এর জায়গা, কিন্তু যখন প্যাডিং নিছে সো এক্সট্রা জায়গা থেকে প্যাডিং নিছে, ভিতরে না নিয়ে বাইরে থেকে প্যাডিং নিছে। বাহির থেকে হ্যাঁ, এই জন্য আর প্যাডিংটাতে মানে টোটালি আমাদের 33 মানে 100%-এর চেয়েও বেশি জায়গা হয়ে গেছে, এই জন্য আর জায়গা নেই, নিচে চলে আসছে, ঠিক আছে? তো এটা ঠিক করতে হয় কিভাবে, উপরে বলছিলাম। border box size border দেন। হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স করতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স করে দেখি এবার কি হয়। আসছে? কি হয়েছে, ঘটনা কি হয়েছে দেখেন তো, 15% করে প্যাডিং নিছে এই পাশে পাশে, এই দেখেন এই প্যাডিংটা কিন্তু ছিল না তখন, ঠিক আছে? তো আমরা কি করব, এইখানে টেক্সটগুলো তুলে দিয়ে একটা করে কার্ড নিব, এই ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিয়ে। কার্ড তো আমরা নিচে ভিতরে, তাই না? এই পি ট্যাগগুলো তুলে দিব, এগুলোর দরকার নেই, তুমি যাও, টাটা, তোমাকে টেস্টের জন্য ইউজ করছিলাম আমরা। তো এবার আসি যে কার্ড হবে, সেটা
এটাতে কি হবে, কি কি বৈশিষ্ট্য আছে কার্ডের? এই যে এখানে কি আছে, বর্ডার আছে একটা, তাই না? বর্ডার আছে, বর্ডার বর্ডার রেডিয়াস আছে, আছে, হ্যাঁ, বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস বক্স শ্যাডো আছে। ঠিক আছে, আমরা এবার তিনটাই দেখবো। আর শ্যাডো আছে। এটা বর্ডারের কালার কি ইউজ করছে এটা দেখবো আমরা। ঠিক আছে, বর্ডারের কালারটা কি দিছে কেমনে দেখি। দেখো 1 পিক্সেল কালার, তো ওটা বেশি বিষয় নয়, আমরা হালকা করে নেব, এটা গাঢ় কালার না কিন্তু। ঠিক আছে, 1 পিক্সেল যেহেতু ওটা বোঝা যাবে না, ফাঁকি দেবো মাঝে মাঝে আমরা। ঠিক আছে, তাহলে কি ভাই আমি কপি পেস্ট মারব। হ্যাঁ, কপি পেস্ট করতে পারলে তো আরো ভালো। সলিড কি হবে, এই হ্যাশ ডিডি একটা কালার, সেটা হচ্ছে হালকা কালো কালার। ঠিক আছে, মানে কালোর উপর ঝাপসা আর কি, মানে কালো সাদার মাঝামাঝি। ঠিক আছে, আর কি কি আছে, বর্ডার রেডিয়াস আছে, তাই না? কত নিব, 20 পিক্সেল দিয়ে দেখি কি হয়। 10 পিক্সেল। এখানে কন্টেন্ট নাই, এই হচ্ছে ভুলটা করছি, তো এই জন্য একটা কি হাইট দিই, আপাতত হাইট দিলে সেটা আসবে। 300 পিক্সেল দিলাম মনে করেন। ঠিক আছে, এখন কি ঠিক আছে? দেখেন তো সুন্দর হয়েছে না জিনিসটা? হ্যাঁ, এর সঙ্গে কিছু কিছু যায়। ঠিক আছে, হয়েছে কি না? তো এখানে একটা জি ভাইয়া, শ্যাডো আছে, ভাই হেভি যায় ভাইয়া। হেভি যায়, দৌড়ায় দৌড়ায়। এখানে একটা শ্যাডো আছে, ঠিক আছে, বক্স শ্যাডো। তো এই শ্যাডোটা দেওয়ার কিছু নিয়ম আছে। ঠিক আছে, আপনাদের বিষয়টা বোঝাই দিতে হবে। বক্স শ্যাডোর কিছু ভ্যালু আছে স্পেসিফিক। বক্স শ্যাডো আচ্ছা, তো বক্স শ্যাডোটা এইরকম হয়। আরে আমার ব্রাউজার আটকে গেছে। আচ্ছা দেখেন, বক্স শ্যাডোর ভ্যালু কতগুলো দেওয়া আছে, মেলাগুলো নয়, মেলাগুলো দেওয়া আছে। এখানে আবার 3টা ভ্যালু দেওয়া আছে। এখানে দিলে কি হয় আপনারা দেখেন, এই দেখেন, এই প্রথম যে ভ্যালুটা হচ্ছে 5 পিক্সেল, এটা কি হবে জানেন? এটা হবে হচ্ছে আপনার বর্ডারের ওয়াইডটা কত দূর আসবে। ঠিক আছে, এটা 5 পিক্সেল। ঠিক আছে, তারপরে এখানে একটু ওয়েট করেন। আচ্ছা, আমি এখানে না দেখাই, ওখানে দেখাই। আমরা কার্ডে বক্স শ্যাডোটা নিলাম। ঠিক আছে, এবার দেখবো কিভাবে কি হচ্ছে চেঞ্জ করে করে। এরকম একটা শ্যাডো আসছে না, মোবাইলে তো ভিডিও নিতাম। জি ভাই। আচ্ছা, তো আমরা ভ্যালু নিচ্ছি যেহেতু, এটা আমরা ভ্যালুটাকে এখানে চেঞ্জ করে করে দেখবো অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটলো। ঠিক আছে, এই দেখেন কার্ড না এটা, এই ভ্যালুটা প্রথম ভ্যালুটাকে চেঞ্জ করে দেখি কোথায় চেঞ্জটা হয়। অ্যাকচুয়ালি এটা কাজটা কি, এটাকে দেখেন বাড়াই দিলাম, কি হয়, এটা প্রথম ভ্যালুটা লেফটে গেল। বাম থেকে ডানে বাড়ছে ভাই। হ্যাঁ, বাম থেকে ডানে অত পিক্সেল সরে গেল। মাইনাস ভ্যালু আছে, তখন কি হবে, বামে আসে। বাম থেকে ডান থেকে বাম। বাম দিকে 70। তো আমাদের এইখানে কি কি আছে, এই দিকে আছে, তাই না? এই দিকে ঠিক আছে, তাই না? তো এবার দ্বিতীয় ভ্যালুটা একটা টেস্ট করে দেখি কি হয়। এই দেখেন, নিচে কিছু দেয়া নাই, আমি একটু ওয়েট করে নিচে কিছু একটা দেই। ডট ফুটার মনে করেন একটা দিলাম, এটা ফুটারটার একটা হাইট দিয়ে রাখি, তাহলে নিচে একটু জায়গা থাকলে আমাদের চেঞ্জটা বোঝা যাবে। হাইট দিলাম মনে করেন যে 100 পিক্সেল, একটু বেশি করে দিই। ঠিক আছে, কি হলো, কাজ করে নেই কেন? এখানে সেভ করে নেই, দেখছেন? তাও তো আসে না। ঘটনা কি করলো বলেন তো? ওরা কন্টেইনারের বাইরে গেছে নাকি ফুটার? এটা তো কন্টেইনারের বাইরেই নিছি আমি। আপনি কন্টেইনার ডিপের বাইরে নিছেন ভাইয়া। বাইরেই আপনি নেওয়া যায়, container ডিপের বাইরে ভিতরেই নেওয়া ফুটাচ্ছেন। যায়, তাই আর কি, সমস্যা নেই। বাইরে নিলেও যা হবে, ভিতরে নিলেও তাই হবে। ঠিক আছে,
আছে মেইনকে আমরা 100 ভিউপোর্ট হাইট দিছি না, এটাকে তুলে দেই, এই হাইটার আমার দরকার নেই। জ্বালা তো শুরু করে দিল, নিচে আপনাদের পরিবর্তনটা ভাই দেখা পাইছে ওটা ইনস্পেক্টর গুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি আগে এই করতে ভাই আপনি কি আচ্ছা দেখেন পাইছে, main ঠিক যেটা আছে ছিল এই দেখেন নিচে বোঝা যাচ্ছে না। ইনস্পেক্টর জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ নিচে গেছিল জন্য বুঝতে পারিনি। তো আমরা কি প্রথম ভ্যালুটা কি এক্স অক্ষ বরাবর কাজ করে তাই না, দ্বিতীয় ভ্যালুটা দেখি বাড়ায় কমায় কি হয়, ভাই বুলার হয়। এক্স ওয়াই অক্ষ বরাবর এটা, ঠিক আছে এই যে উপর নিচ, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে এটা হবে উপর নিচের জন্য। আমরা এটা দেখি কিরকম আছে, এটাতেও আছে, এটা ঠিক আছে কিন্তু, ঠিক আছে। 3 নম্বর ভ্যালুটা এবার দেখবো কিসের জন্য। এই দেখেন দুই পাশে সেম ভাবে বাড়ে কমে তাই না, ঠিক আছে এই দেখেন এটা বাড়ানোর ফলে কি হয় দেখছেন, বুঝছেন কি ঘটনা কি? জি ভাই এই ভাই সব দিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই দিকেই দুই দিকেই বাড়ে। আমাদের দেখেন এখানে শুধু এই যে চারপাশে কিন্তু কোনো কিছু নাই, উপর নিচে ফাঁকা, ঠিক আছে। তো আমরা এই ভ্যালুটাকে 0 করে দেব, এটাকে 0 করা যাবে না, 0 করলে কাজ করবে না। এরকম ভাই মাইক্রোফোনটা অফ করেন, কার মাইক্রোফোন? এইটা হলো অবস্থা। এখানে কি করতে হবে এবার, কালারটা হালকা একটু অপাসিটিটা কমাই দিতে হবে, ঠিক আছে। এবার বুঝছেন তো বক্স শ্যাডো এর 3টা ভ্যালু কিসে কিসে কাজ করে? জি ভাই ভাই বুঝতে পারছি ভাই। যে কপি করে এনে বুঝতে তো পারবেন না, এইখানে এনে এডিটরে যতটুকু যেরকম দরকার আপনার করে নেবেন। আমি কপি করলাম, আমি এই কাজটা করি সবসময়। তাহলে এটাকে পুরোটা পেস্ট করলাম, তাহলে কি আমার ডিপ হয়ে গেল তাই না, এটা হয়ে গেল। এবার কি করতে হবে, ভাই ডিপ গুলো তো একটা লিংকের ভিতরে আছে না ভাইয়া, প্রত্যেকটা ডিপ একটা একটা প্রত্যেকটা ডিবি তো একটা একটা লিংক ভাই, প্রত্যেকটা ডিবি এক একটা করে লিংক না ভাইয়া? বুঝি নাই আপনার ভাই লিংক করা না ভাই প্রত্যেকটা ডিপ আলাদা না না আলাদা? প্রত্যেকটা ডিবি না, এখানে লার্ন মোর বাটনটা শুধু এখানে আছে, অ্যাঙ্কর ট্যাগ। জি তাছাড়া এখানে দেখেন কার্সরটা দেখেন, এখানে হাত আসবে কিন্তু যেখানে লিংক আছে। তো আমার হয়ে গেল বক্স। এবার কি ফন্ট আনতে হবে তাই না, ফন্ডাসাম থেকে ফন্ট আনতে হবে ফার্স্ট কাজ। তারপরে এবার দেখেন এই কার্ডটাতে কিন্তু উপরে নিচে একটা প্যাডিং আছে, ঠিক আছে, উপরে একটু বেশি আছে, সরি উপরে একটু কম নিচে একটু বেশি, এবং ডাইনে বামেও একটু প্যাডিং আছে, ঠিক আছে। তো এখানেও সেম প্রবলেমই হবে, এখানে যদি আমি প্যাডিং দিই, এই দেখেন সাইজ এটা দেখেন, এখানে প্যাডিং দিলে কি হবে জানেন, ওর বাইরে চলে যায়, বাইরে থেকে প্যাডিং নেবে, কিন্তু আমরা চাচ্ছি ভিতরে দিতে তাই না। এখানে প্যাডিং দিয়ে দেখি কার্ডে কি হয়। উপরে নিচে দিলাম হচ্ছে 25 পিক্সেল, উপরে আচ্ছা উপরে দিলাম 25, দুই পাশে দিব হচ্ছে কত, দুই পাশে একটু কম আছে 15 পিক্সেল, এবং নিচে বেশি আছে 35 পিক্সেল, ঠিক আছে। তো এবার কি হবে ঘটনা, ঠিক আছে ঠিক আছে, ও আসলে মানে বুঝতে যে আমরা ঘটনাটা বুঝছি, ওর সঙ্গে ভেজাল করা যাবে না, ঠিক আছে, এই জন্য সে জায়গা মতো নিয়ে নিছে, ভদ্র হয়ে গেছে ভাই, ভদ্র হয়ে গেছে, আসলে বুঝছে যে আমাদের সঙ্গে পাবে না, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার করতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে একটা আইকন নিতে হবে, ফন্ডাসাম আইকন নিয়ে কি করতে হবে, ফন্ডাসাম আইকনটাকে একটা ডিবে নিতে হবে ফার্স্ট। এই ডিপটাকে একটা নির্দিষ্ট হাইট ওয়াইট দিয়ে যদি আমরা বর্ডার রেডিয়াস 50% করে দেই, তাহলে এটা গোল হবে, ঠিক আছে। তার ভিতরে আইকনটা সেন্টার করে এখন কালার মালার যা দিয়ে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে। আগে আমরা এটা করবো, আমরা একটা আইকন নিব,
ফন্ট সাম 4.7 আইকনস, ঠিক আছে। এখান থেকে একটা আইকন দেখেন তো, আমার চোখ ফাঁকি দিতেও পারে, কাছাকাছি না থাকে আমরা একটা সিমিলার নেব, কারণ আমাদের শেখানোর ক্ষেত্রে অত সময় নেই, ঠিক আছে। এই আইকন খোঁজেন সব, একটা আইকন ওর মতো হয় এরকম। আমি একটু জি কম্পিউটার ভাই আইকনটা আরেকবার দেখি তাহলে বুঝো। কি দেখবেন আরেকবার? হুম, ওইখান থেকে আইকনটা ওখান থেকে নেওয়া যাবে না লিংকটা, কোথা থেকে? ওই ওয়েবসাইট থেকে? এদের ওয়েবসাইট থেকে লিঙ্ক পাবেন না আপনি, খুঁজতে অনেক প্রবলেম হবে। সিম্পল সিডিএন দিয়ে সার্চ দিবেন, বের করবেন। এদের এখান থেকে আপনি সিডিএন পাবেন। তো কি ফন্ট খুঁজে পান না নাকি, না আপনারা দেখতে পান না ওখান থেকে? কি রে ভাই, একটা ফন্ট খুঁজেন, সিমিলার তো হইতে হবে নাকি, হুবহু না পাই আর আশেপাশে তো যাইতে হবে। ওই ফোনটা কি ছিল ভাই? ওইটা হলো এসভিজি ফন্ট, ওটা ফন্ট আসাম ফন্ট না, এই ভেক্টর ফাইল। ল্যাপটপের ফোন না ভাই? ওটা একটা ভেক্টর ফাইল। আইকনটা আমি ভুলে গেছি ভাই, আইকনটা আরেকবার দেখাই তো। মানে এই যে এই আইকনটা হার্ড ডিস্কের মতো যেটা আর কি নর্মালি থাকে, এই আইকনটা এখানে যেটা ইউজ করছে এরা, এটা হচ্ছে ভেক্টর ফাইল। আচ্ছা HTML দেখাই আপনাদের, নিচে আনি। এই দেখেন এসভিজি না, এটাকে বলে ভেক্টর, ঠিক আছে। এই যে এটা ভাই আমরা যদি এইভাবে দেই সার্চ যে ফন্ট আসাম 4.7 এইচডিডি আইকনস, এইভাবে দিলেই তো না? না পাবেন না, হার্ড ডিস্ক আইকন আসবে। আছে কিন্তু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ভাই এখানে আপনি এই যে কথা দেখে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পাইছি দেখেন। জি ভাই পাইলাইছি ভাই এইচডিডি দিলে তাড়াতাড়ি না দিতেন। হ্যাঁ এইচডিডি সার্চ করলে কিন্তু পাইতাম, ঠিক আছে। মানে এইখানে উপরে যাই আমি, এইচডিডি এই যে আসছে কিন্তু, ঠিক আছে। ওইখানে ভাই সিরিয়াল করা আছে, ABCDEFGH ভাই সিরিয়াল করা ভাই। এখন অ্যাকচুয়ালি নাম কি দিয়ে দেওয়া আছে এটা ছিল আমার কনফিউশন, ঠিক আছে। তো কার্ডে আমরা কি নেব? আরেকটা টিপ নিব ভাই। আমরা মনে করেন 3টা কার্ডেই নিই। তো আমরা একটা ডিভ নেব, ডিভ ডট কি নেব, আইকন র্যাপার নেব। আচ্ছা আইকন নিব, আইকন নিলাম, নেওয়ার পরে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সবাই বুঝতেছেন তো নাকি? জি ভাই। জি ভাই বুঝতেছি। জি ভাইয়া। শেষে একটু বলতে বাবা আর এ তামান্না আবু, তামান্না আবু। জি ভাই বুঝতেছি। তো আমি একটু জাস্ট সাজাই নিলাম, ঠিক আছে। এবার কি করবো বলেন তো, আপনারাই বলেন কি করতে হবে। আইকন যে ডিপটা নিলাম, হ্যাঁ হেড ওয়াইড দিতে হবে। এই ডিপটা নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? এই যে ডিস্ক আসছে কিন্তু, ঠিক আছে। এই ডিস্কটা নেওয়ার উদ্দেশ্য ছিল এরকম একটা ঘর, মানে গোল শেপ তৈরি করা, ঠিক আছে। আমার ল্যাপটপ এত স্লো হয়ে গেছে সি। তাহলে ডট কার্ডে থাকা ডট আইকন যেটা আছে সেটা হাইট ওয়াইট দেবো, হাইট দিলাম 70-80 পিক্সেল আপাতত মনে করেন, 70 পিক্সেল। ওয়াইট তো সেম দিতে হবে, না হলে কিন্তু গোল হবে না, ঠিক আছে। ভাই আপনার ল্যাপটপে বলতেছে ভাই, মানে এমন একজনের যা পালায় পড়ছি ভাই, মানে বিশ্রাম দেয় না ভাই।
এটা আমার 24 আওয়ার্স ওপেন থাকে এটা, এবং এটার কাজ চলতেই থাকে। বর্ডার রেডি দিতে হবে ভাইয়া, বর্ডার 100%। ভাই সিএসএস সরাসরি আইকনটা ধরলে হবে না, আমি কার্ড তারপর আইকন ধরছেন, সরাসরি যদি আইকন আইকন ধরে আপনি ফন্ট সাইজ বাড়াইতে পারবেন হাইস্ট, ঠিক আছে, ওরা একটা কালার দিতে পারবেন, ফন্টে যা যা করা যায়, কিন্তু এইরকম একটা স্কোয়ার তৈরি করতে পারবেন না তো। আচ্ছা বুঝলেন, আমরা এইরকম একটা ঘর তৈরি করব, তো আমাদের কালারটা পিক করতে হবে। এই কালার পিক করার কিন্তু আরেকটা সিস্টেম আছে। এইখানে যাবেন না, এই দেখেন, শুধু এই কালারের বক্সটাতে ক্লিক করছি, এখানে কালারের একটা অপশন চলে আসছে এখানে, এটাও একটা অটোমেটিক কালার পিকার এইরকম আসছে না, এইখানে কপি করবেন, এটাকে রিলোড করে নেবেন, ঠিক আছে। কোডে গেল, এই যে আসছে। তো আমরা কি করব, এই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাই না? ব্লু আছে বুঝাই ভাই, না কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেভ দিব, রিলোড দিলাম না। এটা একটু ছোট দেখা যায় আমাদেরটা, তাই না? একটু ছোট, আমরা এটাকে ফিক্স আর একটু বড় করে নিব, 80 করে নিই। 80 ভাই। ফাঁসি করে নিলাম, ঠিক আছে। তারপরে ফন্টটাকে সেন্টার করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। এবার আসি আইকনটাকে, এবার কালার সাদা নয়, সাদা না, ডট কার্ডে থাকা, ডট আইকনে থাকা, ডট ফাজ যেটা আছে না, হোয়াইট আছে, যেটাতে সরাসরি কালার দিব হচ্ছে হোয়াইট, ফন্ট সাইজ থাকবে মনে করেন 30 পিক্সেল, ঠিক আছে। এই যে এখন বিষয়টা হলো, এই ফন্টটাকে আগে এটা সেন্টারে আনতে হবে, তাই না? এটা কিভাবে করা যায়, যে যেভাবে পারবেন করবেন, তবে আমি মনে করি যে এটা আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে এটাকে কই গেল, ভাই প্যাডিং টপ দিয়ে দেন, এটাকে লাইন হাইট ইউজ করা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। এটা ঠিক আছে, তাই না? এখানে যদি আমি লাইন হাইট ইউজ করি 30 পিক্সেল, ঠিক আছে কি বাস? হ্যাঁ ভাই তাহলে আমি সিএসএস কারেন্টটা গেল ভাই, মোবাইলে ক্লাস করতেছি। ঠিক আছে। তো এইবার আমরা এটাকে সেন্টারে আনলাম, মানে আইকনটা সেন্টারে আনলাম, কিন্তু পুরো ডিপটাকে কি করতে হবে, সেন্টারে আনতে হবে না? তো এটার জন্য কি, আইকন তো পুরো ডিপটা, কার্ডটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করলে কি হবে, পরবর্তীতে কার্ডের ভিতরে আমরা যে লেখা টেখাগুলো সব নিব, সব কিন্তু সেন্টার হবে, ঠিক আছে। তো ট্রান্সফর্ম এড করব না, ট্রান্সফর্ম করার দরকার নেই, সব জায়গায় ওই ট্রান্সফর্ম না করলেও চলবে, আপনারা চেষ্টা করুন খুব সিম্পলি করার জন্য, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব, কার্ডকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। আগে দেখেন, লক্ষ্য করেন যে কার্ডের ভিতরে যত টেক্সট আছে সব কিন্তু সেন্টার করা, ঠিক আছে। এই দেখেন, এটাও সেন্টার, এটাও সেন্টার। তাহলে যদি এটাকে কার্ডই সেন্টার করে দেই, যা কিছু নেই, আমাদের আর কোড লিখতে হবে না সেন্টার করার জন্য। আর নিচের গুলো যদি সেন্টারে না থাকতো তখন কি করতাম? তাহলে আলাদা আলাদা করতে হতো ভাইয়া। তো এখানে একটা বিষয় আছে আবার, কি বিষয় জানেন? তো এই বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু ডিপে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করে না, ঠিক আছে। ইমেজে করে আর টেক্সটে করে, তাই তো। তো আমাদের কি করতে হবে, এই ডিপটাকে সেন্টারে আনার জন্য কার্ড আইকন, এটাকে মার্জিন 0 অটো করে দিয়ে দেখি হয় না হয়। হবে মেবি। দেখি কি ভাই, এই যে আসছে, মিশন সাকসেস নাকি? জি ভাই। জি ভাই বাহ, ভালো। এবার কি নিতে হবে, এখানে আবার ফির এখানে আবার দুটাই নিতে হবে ভাই, দুই ধরনের ভাই, লেখা দুই রকমের। হ্যাঁ, স্প্যান ট্যাগ পান নিতে নিতে হবে। হবে একটা প্যারাগ্রাফ। আমরা এখানে S2 বা S3 ট্যাগ নিব। আমরা কিন্তু কি করব, আমরা একটাকে ধরে ডিজাইন করব, তারপরে এগুলো কপি পেস্ট চেঞ্জ করলেই হয়ে যাবে পরে, ঠিক আছে। এখন সবগুলো 3টা ডিপের কন্টেন্ট নিয়ে ভরাই দিয়ে আপনি ডিজাইন করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, মেলাগুলো হবে। একটার উপর ডিজাইন করব, এগুলো সব সিএসএস অটোমেটিক নিয়ে নেবে, ক্লাসগুলো যদি আমি সেম রাখি, ঠিক আছে, কারণ সেম স্টাইল, বুঝেন নাই? তাহলে কি করব, এবার আইকন নিলাম, এর নিচে কি করতে হবে,
একটা S2 নিই মনে করেন, ঠিক আছে, S2 নিলাম, কিন্তু এইটাকে আমরা একটা স্প্যান ট্যাগে দিলাম, ঠিক আছে। দেখি এবার কি হয়। হয়েছে। স্পেসিংটা আরেকটু বড় করে দিতে হবে, তাই না? হ্যাঁ, এটার মধ্যে গ্যাপ যে দুইটা আছে এই S2 এর, এটার একটু স্পেসিংটা বাড়িয়ে দিতে হবে। আর কি করতে হবে, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিতে হবে মনে হয়, কারণ এখানে একটু বড় হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তাহলে ডট কার্ডে থাকা যে কি আছে S2 আছে, সেটাতে ফন্ট সাইজ কত দিব, 22 পিক্সেল দিলাম, দেখি কি হয়। আরে 22 তো অনেক আগেরটাই ছিল মনে হচ্ছে, আরো কমাই দিতে হবে। 18 পিক্সেল। হ্যাঁ, না হতো না, 20 পিক্সেল দিলেই হয়ে যাবে, দেখি কি হয়। আমার তো মন বলতেছে হয়ে যাবে। ও তাও তো হ্যাঁ নেই, 18ই মনে হয় দাম লাগবে। দিলে একবার ছোট হয়ে যায় না, ঠিক আছে, চলবে, ঠিক আছে। তো কি করতে হবে, প্রথম তো লেখাটা ঠিক আছে, পরের লেখাটাতে আমরা স্প্যান ট্যাগ দিব, ঠিক আছে, কারণ প্রথমটা ঠিক আছে, ওটাতে আর স্টাইল করার দরকার নাই। আমরা যে স্প্যান ট্যাগটা নিছি এটা পরেরটাতে দিব, ওইটাতে শুধু একটু কালার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, ডট কার্ডে যে S2 আছে তার ভিতরে যে স্প্যান ট্যাগ আছে সেটার কি হবে, কালার কি হবে, কালারটা আমাদের দরকার এখান থেকে না, আমার মনে হচ্ছে টাইটেল, তাই না, S3 নিচে এরা, আচ্ছা এটাকে স্ট্রং করে দিছে, তাই না, এটা হচ্ছে এই কালার, উপরের কালার গুলো আমাদের এই যে এই কালার, ঠিক আছে, হালকা কালার যেটা ছিল। হ্যাঁ, আপনি কালারের জন্য একটা এক্সটেনশন বলছিলেন গুগল ক্রোম, বুঝি নাই। কালারের জন্য গুগল ক্রোমে একটা এক্সটেনশন বলছিলেন ভাইয়া। আচ্ছা, এই যে এটা হচ্ছে যে দেখেন, আমি কিন্তু যে কালারটা নিছি ওই কালারটাও নয়, এটা আরো হালকা হবে, দেখছেন, এটা হচ্ছে আই ড্রপার কালার পিক আই ড্রপার, ঠিক আছে। তো আমরা এখান থেকে কালারটা পিক করে নিব, এই যে এইটা হচ্ছে কালার, এটাকে কপি করব, সবাই তো বুঝতেছেন মনে হয়, কিন্তু করতে গেলে তো যে কি হবে আপনাদের আমি চিন্তা করতেছি। তার নিচে একটা কি পারলেই ভালো ভাই, হ্যাঁ আমরা পি ট্যাগ নিব একটা, ঠিক আছে, তার নিচে পি ট্যাগ নিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটার ফন্ট কালার কিন্তু এইটার সমান, ঠিক আছে, একই কালার, তাই না, এটা আর এটা কালার। তাহলে ডট কার্ডে যে পি ট্যাগ আছে সেটার মধ্যে কি হবে, কালার এই কালার হবে। একটা ওয়েবসাইটে কিন্তু খুব বেশি কালার কম্বিনেশন ইউজ করা হয় না, 2 থেকে 3টা কালার হাইস্ট ইউজ করা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আবার আমরা দেখি এই যে হলো এই অবস্থা, কিন্তু ওটার ধারে কাছেও যায় না, এখানে একটু কিছু প্রবলেম আছে, ঠিক আছে। হয় আমরা প্যাডিং নিতে সমস্যা করছি যার কারণে লেখাটা এরকম, টেকনোলজি অ্যান্ড আচ্ছা ফন্ট সাইজটা ছোট হবে, এটা আমাদের ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। তারপরে H2 এর উপর নিচে আরও একটু মার্জিন দিতে হবে বেশি, তাই না, ডিজাইন কিন্তু হুবহু করতে হবে, লাইন হাইটও একটু বেশি আছে। তাহলে কি করতে হবে, ফন্ট সাইজটা একটু কমাই দিতে হবে, ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল, লাইন হাইট কত দিতে হবে, উপরে একটা লাইন হাইট ইউজ করছিলাম প্যারাগ্রাফে, ওইটার সমান ইউজ করবেন, এই যে এখানে 22 পিক্সেল। সবাই বুঝতেছেন তো নাকি? আমার কথা বলতে বলতে আমারই অবস্থা খারাপ হয়ে গেল, এত কথা বলতে।
এখানে প্যাডিংটা আর একটু দুই পাশে কি করতে হবে, লাইন হেড দিলাম কিন্তু কাজ করছে কি কাজ করছে, লাইন হেডটা মানে আর একটু বেশি হবে। প্যাডিংটা দেখি, কেউ বুঝতেছেন কি সবাই ভাই? জি ভাই। যে বুঝবেন না কাইন্ডলি বলবেন ভাই জি আমাকে। ভাইয়া জি কেউই কিছু বললেন? এই যে এটা হবে প্যাডিং। কেউ কি কিছু বলছেন আমাকে একটু আগে? ভাইয়া আমি বললাম যে বুঝতেছি। না, তাছাড়া আরেকজন কেউ মনে হয় কিছু একটু বললো। যাই হোক, এই হলো অবস্থা, ঠিক আছে। এইটার মতো এটা এখন ধারে কাছে একটু আসে, ঠিক আছে, কিছুটা যায়। তো এই স্টুডের গ্যাপিংটা একটু বাড়াই দিতে হবে এই দুই পাশের, যেটা আমাদের একটু কম আছে, তাই না? এই স্টুটাকে এই স্টুটা, তাই না? এই স্টুটাকে আমরা এখান থেকে কি করবো, দুই পাশে মার্জিন করে দিব, উপরে নিচে 10 পিক্সেল দেই। আগের তো একটা ডিফল্ট থাকে, তাই না? ডাইনামিক 0 থেকে এটাকে একটু বাড়াই দিই, বেশি হয়ে যায় নাকি? জি ভাই চলে। হ্যাঁ চলে ভাই। চলে, কিন্তু দেন উপরের গ্যাপটা নিচের গ্যাপটার মধ্যে পার্থক্য আছে। তো এই পিটা তাহলে ভাই আমরা উপরেরটা লাইন হেড ভাই, নিচেরটা কি জানি বলে, উপরেরটা নিচের মার্জিন বটম করে দেই, উপরেরটা নিচেরটার মার্জিনটা পিটাকেরও তো মার্জিন আছে, এটা তুলে দিলেই হয়ে যাবে। জি ভাই তাও করা যায়। যেটা যখন যার যেটা কি হয় সেটা সেভাবে করবে। আমরা এই পি ট্যাগের মার্জিন টপটা তুলে দিব, বটমের দরকার আছে এটা পরে। এখন কিছুটা ঠিক আছে, তাই তো? এখানে কি আছে, তারপর লার্ন মোর একটা বাটন আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, তাই না? জি ভাই। আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এই ট্যাগ নিব, এখানে আবার তো হ্যাশ দিব, লার্ন মোর বাটন, ঠিক আছে। দেখি কীভাবে আসলো, এখানে সেন্টার হয়েছে কিনা। সেন্টারও হয়েছে, বাহ। আমাদের শুধু কি স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে, ফন্ট সাইজটাও চেঞ্জ করে দিতে হবে, তাই তো? জি ভাই। মেলা কিছু বলে ফেললাম না একসাথে, আমার বলতে বলতে আমার অবস্থাই খারাপ হয়ে গেল। আল্লাহ বাঁচাও। তাহলে কি টেক্সট ডেকোরেশন, নান করে দিতে হবে। ফন্ট সাইজটা না, ফন্ট সাইজটা কত করতে হবে, 14 পিক্সেল, একটু বড় 15। কালার, এই কালার কি দিতে হবে, এই কালারটা দিতে হবে। কিন্তু এই কালার কি এখানে, এখানে তো অন্য কালার একটা, তাই না? উপরেরটা একটু গাঢ়, আমরা উপরেরটা একটু গাঢ়, নিচেরটা আরো সাদা সাদা টাইপের, কিন্তু আমরা উপরেরটাতে একটু কালারটা ভিন্ন করে ফেলছি, তাই না? উপরেরটা একটু কালো কালার হবে, বেশি ডিপ হবে একটু বেশি, ঠিক আছে। টপ কার্ড অ্যাঙ্কর ট্যাগ লাগবে না, একবারে অ্যাঙ্কর ট্যাগকে ধরে নিচ্ছে, একটাই তো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? আমরা এটা একটু ডার্ক করে দেব, এইখানে নিয়ে একটু ডার্ক করে। হয়েছে, এটা একটু হালকা ডার্ক, কিন্তু এখান থেকে আবার গ্যাপিংটা দেখেন, এখানে দুই পাশে সমান আছে, তাই না? তাহলে এটাকে আমাদের নিচে নামিয়ে দিতে হবে। কি করতে হবে, মার্জিন টপ দিলে কাজ করবে কি বলেন তো? করবে? তো বাড়াচ্ছি করে, জি ভাই, করার তো কথা। করার কথা নয়, কারণ ইনলাইন এলিমেন্ট যেটা আছে সেটাতে কি
মার্জিন এবং প্যাডিং কাজ করে, মার্জিন কাজ করে না, ঠিক আছে। এটাকে ইনলাইন ব্লক করে দেই যদি, দেখেন তো এখন কাজ করছে, দেখেন তো জি ভাই কাজ করে। জি ভাই কাজ করছে। বুঝতে পারছেন ইনলাইন আর হ্যাঁ, ইনলাইন করছে। ব্লকের মধ্যে পার্থক্যটা কি হয়ে গেল আপনার এখানে? ভাই এটা যদি একটু ক্লিয়ার করেন ভাই, ইনলাইন ব্লক দিলে কাজ করলো, তার আগে কাজ করলো না কেন? এটা বৈশিষ্ট্য। ইনলাইন এলিমেন্টে এই মার্জিন প্যাডিং আরও ডিফারেন্স কিছু আছে, পার্থক্য আরও কিছু আছে, ঠিক আছে। ইনলাইন এলিমেন্টে মার্জিন টপ কাজ করে না, মার্জিন টপ আর মার্জিন বটম, ঠিক আছে, এই দুটো কাজ করে না। লেফটও কাজ করবে কিনা আমি শিওর না, খেয়াল নাই। তবে ইনলাইন ব্লকে এগুলো কাজ করে, ঠিক আছে। আবার এই ইনলাইন যে এলিমেন্টটা এটাতে হাইট ওয়েট কাজ করবে না, ঠিক আছে। আবার ইনলাইন ব্লক করে দিলে হাইট ওয়েট কাজ করবে, ঠিক আছে। বুঝতে পারছেন কি 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 বললাম? ভাইয়া সবই তো বুঝি, করতে ধরলে তো সবই শেষ। তো আমাদের একটা ডিপ ডিজাইন শেষ, তাই কি? ডিপ ডিজাইন হয়ে গেল। এখানে আর কিছু একটা জিনিস আছে, সেটা হচ্ছে হোভার আছে, তাই না? কার্ডে হোভার আছে, ডট কার্ডে হোভার করি আমরা। কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 424242, ঠিক আছে। এটা আরেকটু হালকা, হ্যাঁ এটা একটু হালকা করে দিই। চেঞ্জ করে দেখবো আসলে কি হয়। এটা বেশি হয়ে গেল না? জি ভাই আর একটু হালকা হবে, বেশি ডার্ক হয়ে গেছে। এটা অপাসিটিটা আমরা কমাই দেব। এটাও কি ডার্ক হয়ে গেল বেশি? হাই হাই, একটু হালকা হবে। এটা আরো অপাসিটি কমাই দিব, বা এটাকে একটু উপরে তুলে দিব, দিয়ে এর অপাসিটি একটু কমাই দেব। ঠিক আছে। এখন জি ভাই ওইটাতে একটু দেখি, না আরো বেশি, এবার ঠিক আছে, বেশি হয়েছে ভাই। আরো কমাতে হবে। অপাসিটি কমায় দেন ভাই আর একটু। দুইটাই কমাই দিলাম। এখানে কি ট্রানজিশন দিয়ে দেবো। কার্ড কই গেল? কই বাবা কার্ড, তাড়াতাড়ি চলে। পয়েন্ট কত দিব? 4 সেকেন্ড দিলাম, ঠিক আছে। ভাই ট্রানজিশনের কাজটা কি ভাই? এই যে একটা স্লোলি চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে। জি ভাই দেখছেন? এটা তো জি ভাই। দেখেন, এটাতে একটু তাড়াতাড়ি করে দেবো না? আমার এইটাই যে ল্যাপটপটা ছিল তো, যার কারণে মাঝে মাঝে কাম করে না। এই হয়ে গেল আপনার একটা ডিপ। এখন কি করতে হবে বলেন তো? ভাই আরেকটার জন্য করব ভাই, ওইখানে ল্যাপটপের আইকনে না, কপি পেস্ট করলে হবে। ভাই কপি পেস্ট করবো ভাই, এখন শুধু কপি আর আইকনটা শুধু চেঞ্জ করব, হ্যাঁ, লেখাগুলো চেঞ্জ করব। এইগুলা সব এখন খালি চেঞ্জ হবে। কই থেকে? কার্ডের ভিতরে, তাই না? কার্ডের ভিতরে এগুলো সব চেঞ্জ, কার্ডের ভিতরে এগুলো সব চেঞ্জ। এবার আমাদের ডিজাইনটা দেখি। এই যে ডিজাইন সুন্দর হয়েছে না? জি ভাই এটার আইকন কি? একটা ডেস্কটপের আইকন। আমরা টেক্সটগুলোকে কপি করে নিই। এখানে তো প্রবলেম। ল্যাপটপ রিকভারি, তাই না? ল্যাপটপ আইকন তাহলে আমরা ডিজাইন দিলে মোটামুটি পারবো না? এখন বলেন তো কার কার কনফিডেন্স নাই যে আমরা ভাই পারবো না? আরো কঠিন কিছু আছে সিএসএস এর, সব জানার মধ্যে কিন্তু আমাদের হয়ে গেল, তাই কি না? জি ভাইয়া প্রচুর। কালকে গিগ দিয়ে দেবো।
প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর না, মেলা প্রচুর 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 প্র্যাকটিস করা লাগবে, খালি প্রচুর না, ঠিক আছে? প্রচুর প্রচুর প্রচুর। ভাই গিগ দিয়া যাইতে যাইতে কি বুঝিনি? দু একদিনে গিগ দিয়া যাই ভাই। সেই মাথা খারাপ না ভাই দিক দেয়, বুট স্টাফ শেখানো হয়নি, জাভা স্ক্রিপ্ট দেখানো হয়নি। কি ওটা ল্যাপটপ না, ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ এইটাই ল্যাপটপ ভাইয়া। মনে করেন এটাই ছিল, ল্যাপটপই ছিল, এটাই ছিল। এই কেউ একজন গান গায়ে শোনাবেন রে, আমার অবস্থা ভালো নয়। রব্বানি ভাই ও আচ্ছা, ম্যাকের ফির আইকন নাই এদের কাছে। অ্যাপল ওটা না, অ্যাপল তো আছে, ম্যাক কোথা গিয়েছে? ম্যাক ভাইয়া, ম্যাকে কি হবে? আরে ধুর, অ্যাপলটা দেখতে পায় না ভাই ওরা। আবার এটা নিয়ে দিছেন নাকি? এমনি মেজাজ মেজাজ গরম আছে, তার উপর যদি এরকম করে তাহলে হয়? আচ্ছা তাহলে ফলাফল কি আমাদের? ফলাফল হচ্ছে এই যে হচ্ছে ফলাফল, আমরা একদম প্রফেশনাল একটা বিজনেস ওয়েবসাইটের একটা সুন্দর একটা জিনিস কপি করছি হুবহু, ঠিক আছে? পারছি না আমরা? জি ভাই, এগুলো তো সব ইজি, এগুলো তো আরো ইজি, এগুলো আরো ইজি না? এটা আরো ইজি না? এটাও তো আরো ইজি, দুইটা সেকশন, একটা বামে একটা ডাইনে, ইমেজ টেক্সট। এটা একটু কঠিন ছিল, এটা ভাই করে সমস্যা দেখলাম। ভাই সমস্যা হয় হচ্ছে গিয়ে ভাই যখন করতে যাই ভাই মানে ভুল হয়, ঠিক করতে প্রচুর সময় লাগে, এই জন্য আর কি ভাই সমস্যাটা লেগে হয়। তাহলে আমি